হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট। আমরা জানি প্রত্যেকটা সেন্টেন্সে মূলত গঠিত হয় সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট নিয়ে। এই চারটি বিষয়বস্তু বুঝতে হলে আমাদেরকে প্রথমে কিছু জিনিস জানতে হবে, যেমন ভাওয়েল এবং কনসোনেন্ট। ইংরেজি ভাষায় A থেকে Z পর্যন্ত সকল লেটারকে আমরা বলি অ্যালফাবেট। এই অ্যালফাবেট আমরা দুই প্রকার, যেমন ভাওয়েল এবং কনসোনেন্ট। ভাওয়েল হচ্ছে A E I O U। এই পাঁচটি ভাওয়েল ছাড়া A থেকে Z পর্যন্ত যে লেটারগুলো রয়েছে সেগুলোকে আমরা বলবো কনসোনেন্ট। কনসোনেন্ট এবং ভাওয়েলের মধ্যে পার্থক্য হচ্ছে ভাওয়েলগুলো নিজে নিজে উচ্চারিত হয় এবং উচ্চারিত হওয়ার সময় কারো হেল্প নেয় না, কিন্তু কনসোনেন্টগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে না, অর্থাৎ এদের নিজস্ব কোনো সাউন্ড নেই। এরা উচ্চারিত হওয়ার সময় ভাওয়েলের হেল্প নিয়ে তারপর উচ্চারিত হয়। প্রথমে রয়েছে সাবজেক্ট। বাক্যে যে ব্যক্তি, বস্তু বা বিষয় নিয়ে আলোচনা করা হবে তাকে মূলত বলা হয় সাবজেক্ট। অর্থাৎ বাক্যের ভিতরে যে ভার্ব রয়েছে, এই ভার্বের কাজটা যার মাধ্যমে সম্পন্ন হবে তাকে মূলত আমরা বলবো সাবজেক্ট। সাবজেক্ট কি নিয়ে গঠিত হয়? সাবজেক্ট মূলত গঠিত হয় নাউন নিয়ে, নাউন ফ্রেজ নিয়ে এবং প্রনাউন নিয়ে। নাউন মূলত হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তু বা বিষয়ের নাম, এগুলো হচ্ছে নাউন। আর এই নাউন দিয়েও সাবজেক্ট গঠিত হয়, যেমন ফাহাদ রিডস এ বুক। ফাহাদ একটি বই পড়ে। এখানে বই পড়ার কাজটা অর্থাৎ ভার্বের কাজটা সম্পন্ন করছে ফাহাদে। ফাহাদ এটা হচ্ছে নাউন, অর্থাৎ ভার্বের কাজটা যেহেতু এই ফাহাদের মাধ্যমে হয়েছে এই জন্য ফাহাদ হবে এখানে সাবজেক্ট। আর আমরা জানি ফাহাদ এটা একটা মানুষের নাম বা ব্যক্তির নাম, এই জন্য এটা নাউন। আর নাউন দিয়েও সাবজেক্ট গঠিত হয়। এরপর হচ্ছে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ হচ্ছে সহজ ভাষায় বলতে গেলে নাউনের সাথে যখন আমরা আরো কিছু যুক্ত করে দিব, ওই যে সকল জিনিস আমরা যুক্ত করবো সেই সকল জিনিস সহ নাউনকে আমরা বলবো কি নাউন ফ্রেজ। যেমন আমরা এখানে বলছি বুক। বুক এটা একটা নাউন। নাউনের সাথে যখন আমরা এ যুক্ত করছি, এই বুক, তখন এই এ এবং বুক, এই বুকটা হয়ে যাবে নাউন ফ্রেজ। যেমন আমরা একটা উদাহরণ দিই, এ গুড বুক। A good book can change us. একটা ভালো বই আমাদেরকে পরিবর্তন করতে পারে। এখানে বুক এটা হচ্ছে নাউন, নাউনের সাথে যুক্ত হয়েছে গুড, গুডের সাথে যুক্ত হয়েছে আর্টিকেল একটা এ। এখান থেকে আমরা একটা নিয়ম বের করতে পারি, যেমন আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যখন নাউনের সাথে আরো কিছু শব্দ যুক্ত হয়ে যাবে তখন আমরা ওই শব্দ সহ নাউনকে বলতে পারবো নাউন ফ্রেজ। এরপর হচ্ছে প্রনাউন। প্রনাউন হচ্ছে বাক্যে সাবজেক্টের পরিবর্তে অর্থাৎ ভার্বের কাজটা যার মাধ্যমে সম্পন্ন হবে তার পরিবর্তে যখন অন্য কিছু ব্যবহার হবে তাকে আমরা বলতে পারি প্রনাউন। যেমন আমরা প্রথমে বলেছি ফাহাদ রিডস আ বুক। ফাহাদ একটা বই পড়ে। এখন আমরা ফাহাদের পরিবর্তে বলতে পারি হি রিডস এ বুক। সে একটি বই পড়ে, অর্থাৎ আমরা ফাহাদের পরিবর্তে ব্যবহার করেছি হি। তাহলে এখানে যেহেতু ফাহাদ এটা নাউন, নাউনের পরিবর্তে আমরা ব্যবহার করেছি হি এখানে হবে প্রনাউন। সাবজেক্টের পরে আলোচনার বিষয় হচ্ছে ভার্ব। ভার্বের অবস্থান মূলত সাবজেক্টের পর হবে। যে শব্দ দিয়ে কোনো কাজ বোঝাবে, যেমন কোনো কিছু করা, খাওয়া, যাওয়া, ঘুমানো ইত্যাদি, এগুলো সব রয়েছে একটা কাজ। অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া যাবে তাকে বলা হবে ভার্ব। ভার্বের অবস্থান কোথায়? ভার্বের অবস্থান হচ্ছে সবসময় সাবজেক্টের পরে। যেমন
Fahad goes to school. ফাহাদ স্কুলে যায়। ফাহাদের স্কুলে যাওয়াটা কোন শব্দের মাধ্যমে বোঝানো হয়েছে? এই গোস এর মাধ্যমে। এখানে গো এর সাথে ইএস যুক্ত হয়েছে, কারণ সাবজেক্টটা হয়েছে থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য ভার্বের সাথে ইএস যুক্ত হয়েছে। এখানে ফাহাদের যাওয়াটা, ফাহাদের স্কুলে যাওয়াটা এই গো এর মাধ্যমে বোঝানো হয়েছে, এই জন্য আমরা বলতে পারি গো এটা হচ্ছে এখানে ভার্ব। তাছাড়া বাক্যের মধ্যে ভার্ব সবসময় সাবজেক্টের ফরফরি বসে, এখান থেকে আমরা বুঝতে পারবো এটাই হচ্ছে ভার্ব। আর আমরা যখন পার্টিকুলারলি ভার্ব সম্পর্কে আলোচনা করব তখন বিশদ আলোচনা রয়েছে, ভার্বের বিভিন্ন প্রকার রয়েছে। এরপর হচ্ছে হি ইজ মাই ব্রাদার। সে হয় আমার ভাই, সে হয় আমার ভাই। হওয়াটা, সে যে আমার ভাই, এই ভাই হওয়াটা কার মাধ্যমে বোঝানো হয়েছে? এই ইজ এর মাধ্যমে বোঝানো হয়েছে। এই ইজ এটা বাক্যের সাবজেক্টের ফরফরি বসেছে, এই জন্য আমরা বলতে পারি ইজ এটা হচ্ছে এখানে ভার্ব। আরেকটা উদাহরণ দিয়ে বলা যায়, যেমন আই প্লে ক্রিকেট। আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। এই খেলার কাজটা বোঝানো হয়েছে এই প্লে এর মাধ্যমে। তাছাড়া এই প্লেটা সাবজেক্টের ফরফরি বসেছে, এই জন্য আমরা বলতে পারি প্লেটা এখানে হচ্ছে ভার্ব। ভার্বের ফলে মূলত হচ্ছে অবজেক্ট। বাক্যে যাকে ঘিরে ভার্বের কাজটা সংঘটিত হবে, বাক্যে যাকে ঘিরে ভার্বের কাজটা হবে তাকে মূলত আমরা বলতে পারি অবজেক্ট। অথবা একটা বাক্যের মধ্যে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসবে তাকে মূলত আমরা বলতে পারবো অবজেক্ট। যেমন ফাহাদ eats rice. ফাহাদ ভাত খায়। এখন আমরা কোশ্চেন করতে পারি ফাহাদ কি খায়? ফাহাদ ভাত খায়, অর্থাৎ কি দিয়ে কোশ্চেন করছে, কি দিয়ে কোশ্চেন করার ফলে উত্তরটা কি আসছে? উত্তরটা আসছে যে রাইস, সে ভাত খায়। অর্থাৎ আমরা বলতে পারবো রাইস হচ্ছে এখানে অবজেক্ট। তাছাড়া সহজভাবে বলা যায় একটা বাক্যের মধ্যে প্রথমে থাকে সাবজেক্ট, তারপরে থাকে ভার্ব, তারপরে থাকে অবজেক্ট। সহজভাবে এটা অবজেক্ট হিসেবে আমরা চিনে নিতে পারি, অথবা কি বা কাকে নিয়ে কোশ্চেন করে আমরা অবজেক্টটা বের করে নিতে পারি। সর্বশেষ রয়েছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হলো সাবজেক্টের পরিপূরক, অর্থাৎ সাবজেক্টের পরিপূরক কেন? কারণ কমপ্লিমেন্টকে কখনো সাবজেক্ট থেকে পৃথক করা যায় না, এই জন্য কমপ্লিমেন্টকে বলা হয় সাবজেক্টের পরিপূরক। এখন অনেকেই বলবে একটা বাক্যের মধ্যে কি বা কাকে দিয়ে আমি কোশ্চেন করব, যে উত্তরটা আসবে ওই উত্তরটা হবে অবজেক্ট। এখন ওই অবজেক্ট অর্থাৎ যে উত্তরটা আসবে ওই উত্তরটাকে সাবজেক্ট থেকে পৃথক করা যাচ্ছে। সাবজেক্ট থেকে যদি পৃথক করা যায় তাহলে ওই উত্তরটা হবে অবজেক্ট, আর সাবজেক্ট থেকে যদি ওই উত্তরটাকে পৃথক করা না যায় তখন সেটা হবে কমপ্লিমেন্ট। সাবজেক্টের সম্পর্ক সবসময় কমপ্লিমেন্টের সাথে, আর অবজেক্টের সম্পর্ক সবসময় ভার্বের সাথে। উদাহরণ দিলে আমরা আরো ভালো করে বুঝে যাব। যেমন ফাহাদ হয় একজন ছাত্র। তাহলে আমি যদি এখানে কি দিয়ে কোশ্চেন করি, ফাহাদ কি? ফাহাদ একজন ছাত্র। তাহলে সাধারণভাবে বুঝে যাচ্ছে স্টুডেন্ট অবজেক্ট, কিন্তু আপনি দেখেন স্টুডেন্ট অর্থাৎ তার ছাত্রত্বটা ফাহাদ থেকে কেড়ে নেওয়া যাচ্ছে না। ফাহাদ এখানে ফাহাদ সমান সমান স্টুডেন্ট। ফাহাদ হলো একজন ছাত্র, তার ছাত্রত্বটা তার থেকে কেড়ে নেওয়া যাচ্ছে না, অর্থাৎ ফাহাদ সমান সমান স্টুডেন্ট, এই জন্য এখানে স্টুডেন্টটা হবে কমপ্লিমেন্ট। এবার হচ্ছে দেখি হি প্লেস ফুটবল। সে ফুটবল খেলে। সে কি খেলে? সে ফুটবল খেলে। তাহলে কি দিয়ে কোশ্চেন করলে এখানে আসতেছে ফুটবল, তাহলে স্বাভাবিকভাবে ফুটবল এটা অবজেক্ট। কিন্তু এবার দেখেন এই ফুটবলটাকে কি আপনি হি থেকে পৃথক করতে পারতেছেন? আপনি চাইলে ফাহাদ থেকে ফুটবলটাকে আপনি কেড়ে নিতে পারবেন, তাকে একটা কক্ষে বেঁধে রাখতে পারবেন, ফুটবলটাকে বাইরে ফেলে দিতে পারবেন। অর্থাৎ এর থেকে বুঝে যায় সাবজেক্ট থেকে আপনি ফুটবলটাকে
এই ফুটবলটা হবে এখানে অবজেক্ট আর এই স্টুডেন্টটা হবে এখানে কমপ্লিমেন্ট। যেহেতু আমরা ছাত্রত্বটাকে তার থেকে কেড়ে নিতে পারতেছি না, অর্থাৎ ফারাদ সমান সমান স্টুডেন্ট, এই জন্য এই স্টুডেন্টটা হবে কমপ্লিমেন্ট। আর এখানে যেহেতু তার থেকে ফুটবলটাকে আমরা কেড়ে নিতে পারতেছি, এই জন্য ফুটবলটা এখানে কমপ্লিমেন্ট হবে অবজেক্ট।